প্রথমে এই ছবিটা ভালো করে দেখুন। সাদা ঘোড়ায় চড়া, হাতে তরোয়াল আর পিছে তীর ধনুক নেওয়া এই দেবতাকে দেখে আপনার হয়তো মনে হতে পারে ইনি বিষ্ণুর দশম অবতার কল্কি, কিন্তু না, ইনি কল্কি নন। ইনি হলেন গ্রাম বাংলার অতি প্রাচীন একজন লৌকিক দেবতা, যার নাম বসন্ত রায়। লোককথা বলে এই বসন্ত রায় নাকি দেবী শীতলার ছেলে। আগেকার দিনে গ্রামে গ্রামে যখন বসন্ত রোগ মহামারীর আকার নিত, তখনই গ্রামের মানুষেরা আশ্রয় নিতেন বাবা বসন্ত রায়ের চরণে। আজও গ্রামের অনেক মানুষ বিশ্বাস করেন যে কোনো রকমের রোগ ব্যাধি মহামারী সহজেই ঠেকিয়ে দিতে পারেন এই দেবতা। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই দেবতা বাবা বসন্ত রায়ের ব্যাপারেই বিস্তারিত। আজকাল শুধুমাত্র কিছু প্রত্যন্ত গ্রামে পুজো হলেও পুরাণ বিশেষজ্ঞরা বলছেন বাবা বসন্ত রায় আগে সারা বাংলার একজন অত্যন্ত পরিচিত দেবতা ছিলেন। মা শীতলার সঙ্গে একসঙ্গে তার পুজো করা হতো। মধ্যযুগের কবি কৃষ্ণরাম দাস তার শীতলা মঙ্গল কাব্যে এই দেবতার মহিমার ব্যাপারে খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। শীতলা মঙ্গল কাব্য থেকেই জানা যায় বসন্ত রায়ের গায়ের রং একেবারে ধবধবে সাদা, আর তার মাথায় সবসময় থাকে একটা সুন্দর মুকুট। বাবা বসন্ত রায়কে দেখা যায় দেবী শীতলার পাশে অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে, কিন্তু যখনই কোনো অপশক্তির প্রভাব দুনিয়ার উপর পড়ে তখনই তিনি তার আসল রূপ ধারণ করেন। হিন্দু পুরাণ অনুযায়ী বাবা বসন্ত রায় হলেন একজন যোদ্ধা। অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সবসময় যোদ্ধার সাজে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান। প্রাচীনকালে গ্রাম বাংলায় যখন বসন্ত রোগ মহামারীর আকার নিত, তখনই এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এই দেবতার পুজো করতেন। মনে করা হতো বসন্তের পাশাপাশি অন্যান্য যে কোনো ধরনের কঠিন ব্যাধিও এই দেবতা সহজেই নিরাময় করে দিতে পারেন। শুধু সাধারণ মানুষেরাই নয়, মধ্যযুগের সওদাগর এবং বণিকেরাও সমুদ্র যাত্রায় বেরোনোর আগে বসন্ত রায়ের আশীর্বাদ নিতেন। পুরাণ ঘাটলে জানা যায় বহুকাল আগে এই বাংলায় খাড়ি নামের একটা বন্দর ছিল, আর এই প্রাচীন বন্দরই নাকি ছিল বাবা বসন্ত রায়ের সব থেকে বড় মন্দিরটা। ইতিহাসবিদরা বলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন ভূঁইয়া প্রতাপাদিত্য খাড়ি অঞ্চলে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানেই বাবা বসন্ত রায়ের প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা হয়। সেই সময় থেকে সারা বাংলায় শুরু হয় এই দেবতার পুজো। আগেকার দিনে গ্রামের প্রতিটি ঘরে বসন্ত রায়ের একটা আলাদা মূর্তি বা মন্দির থাকতো, আর যারা এই বসন্ত রায়ের পুজো করতেন তাদেরকে বলা হতো পণ্ডিত। আর গ্রামের বড় মন্দিরে যখন বসন্ত রায়ের পুজো হতো তখন চরণামৃত নিতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন হাজারো গ্রামবাসী। গ্রামের মানুষেরা বলেন বসন্ত রায়ের পুজো করার পর তার চরণামৃত এবং জলপড়া খেলেই নাকি বসন্ত রোগ সেরে যেত। শুধু বসন্ত রোগই নয়, অন্যান্য কঠিন অসুখ থেকেও মুক্তি দেওয়ার ক্ষমতা ছিল এই চরণামৃতের। আজকালকার দিনে দেবী শীতলা পুজোর জনপ্রিয়তা বাড়লেও বসন্ত রায়ের একক পুজো এখন আর বিশেষ হয় না। দেবী শীতলা ধীরে ধীরে মূলধারার হিন্দু দেবী হিসেবে মানুষের মনে জায়গা করে নিলেও বসন্ত রায়ের ক্ষেত্রে এটা হয়নি। বাবা বসন্ত রায় এখনো লৌকিক দেবতা হিসেবেই রয়ে গেছেন। সময়ের সাথে সাথে তিনি শীতলা মায়ের অনুচর বা পুত্র হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন। তবে আজও বাংলা লোক সংস্কৃতিতে বসন্ত রায় একটা অন্যতম নাম। তিনি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের হারিয়ে যাওয়া একজন বীর যোদ্ধা। তাই তো আজও বাংলার কিছু প্রত্যন্ত গ্রামে বসন্ত রোগের প্রকোপ পড়লেই পুজো করা হয় বাবা বসন্ত রায়ের। বাবা বসন্ত রায়ের এই অজানা কাহিনীটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।